আজ বলবো কলকাতার কিছু জানা অথচ অজানা অন্নপূর্ণা মন্দিরের কথা। প্রথমেই নর্থ কলকাতার শ্রী শ্রী মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির। মন্দিরের ফলক অনুযায়ী গোবিন্দচন্দ্র সরকার ও তার স্ত্রী 1923 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি এক খিলান বিশিষ্ট পঞ্চরত্ন শৈলীতে নির্মিত। গর্ভগৃহের সিংহাসনে বিরাজমান রয়েছেন অষ্টধাতুর দেবী বিগ্রহ। মন্দিরের কারুকার্য অতুলনীয়। মন্দিরের চার কোণে চার শিখর মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এই মন্দিরে দেবীর রোজই নিত্য পুজো হয়ে আসছে। এরপর আসি প্রায় 200 বছরের বেশি পুরনো শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরানী মন্দিরে। 8 চালা বিশিষ্ট এই মন্দিরের গায়ের কাজ দেখলেই বোঝা যায় যে মন্দিরটি কত প্রাচীন। দেবী বিগ্রহ এখানেও অষ্টধাতু দিয়ে নির্মিত। অন্নপূর্ণা মন্দির ছাড়াও দুই পাশে রয়েছে দুটি শিব মন্দির। ফলক অনুযায়ী 1299 সালে তৈরি হলেও জনশ্রুতি অনুসারে এই অন্নপূর্ণা মন্দির আরও প্রাচীন। এর পরের মন্দিরটি কলকাতার সবচেয়ে প্রাচীন অন্নপূর্ণা মন্দির। বেহালার সাবর্ণ রায়চৌধুরী বড় বাড়ির অংশ এই মন্দির। ইংলিশের 1850 সালে তৈরি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন চন্দ্রকান্ত রায়চৌধুরী। অন্নপূর্ণা মন্দির ছাড়াও পাশে রয়েছে দুটি মহাদেবের জোড়া মন্দির। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, অ্যান্ড এরকম আরও অজানা মন্দিরের খোঁজ পেতে ফলো করতে ভুলো না।